আলাইকুম। আমি আগের ভিডিওতে একটি চীনের গল্প বলেছিলাম। আজকে আমাদের দেশের একটি গল্প বলবো। চলুন শুরু করা যাক। তখন আমার নানার বয়স ৮-১০ হবে। তখন নানা প্রায় রাত কয়টা বাজে, ১০-৯টা বাজে। গ্রামের বাড়ি, তো বাগানের ভিতরে বাথরুম, মলত্যাগ করতে যাবে। তখন সে যাচ্ছিল, যাওয়ার পরে সে যখন শুষবে পটি শেষ, তখন সে দেখতে পায় যে পাশে যেন কি একটা যাচ্ছে। তখন গ্রামের বাড়ি তো গ্রাম এলাকা তো বোঝে না, গ্রামে দেখে যে একটি মুন্ডকাটা ঘোড়া, একটি মুন্ডকাটা লোক আসছে। তখন তার বাথরুম করা হয়ে গেছে। এখন সে আসার পরে সে বলে যে কি দেখলাম আমি, ওটা যে আবার তাকায়। সে তাকিয়ে দেখে যে একটি মুন্ডুটা কাটা একটি ঘোড়া আর একটি লোক মুন্ডু কাটা এদিকে আগিয়ে আসছে। তাই দেখে সে দৌড়িয়ে ঘরে যায়। ঘরে যাবার পর সে তার গায়ে আসে জ্বর আসার পর নানার বাবা বলে, এই শামসুর, তোর কি হয়েছে? তখন সে সব ঘটনা তাকে বলে। আর পরের ঘটনা হলো, আমার নানার বয়স তখন প্রায় বিবাহিত। আমার নানা প্রায় 20, 25, 26 হবে বা 28 হবে। তখন আমার নানা মাছ ধরছিল, আনসার কাকা এবং সে আরও অনেক লোক মিলে। তখন তারা নারকেল ভেঙে, নারকেলের পানি খেয়ে, নারকেলের মালের উপরে বসে মাছ ধরছিল রাত্রেবেলা। তখন আমার আনসার কাকা বলে, কী রে, নারকেলের খোস কি আবার কথা বলতে পারে? নারকেলের মালা কি আবার কথা বলতে পারে? তখন আমার নানা বলে, কেন, নারকেলের মালা আবার কথা বলতে যাবে কেন? তখন বলেন যে নারকেলের মালা তো নিচে কথা বলছে। অনেকেই বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, এটা একটি বাস্তব ঘটনা। তখন আমার নানা বলে, কেন, কি হয়েছে? তখন বলে যে নারকেলের খোল আবার কথা বলছে কেন? বলে, কি বলছে? বলছে যে, এই তুই আমার নাকের উপর বসেছিস কেন? ওঠ ওঠ। আমার নানা তো ধমকে যায়। তখন সে দেখে যে এটা একটা মরা মানুষের মাথা, মরে গেছে সেই মাথার একটি খোল। আমার নানা তখন ধমকে যায়। তখন ওটাকে আমার নানা ভয় সুরা পরে করে নয় ফেলিয়ে দেয়। তারপর থেকে আরেকটা ঘটনা আছে আমার আনসার নানার সঙ্গে। আমার আনসার নানা যখন আমার নানারা বলছিল, আমার নিজের নানা আমার আনসার নানাকে বলছিল যে, এই ভোরবেলা আমরা যাব মাছ ধরতে, তুই রেডি থাকিস, আমরা কিন্তু আসবো। তখন গ্রামে কোনো লাইট ছিল না। তখন আমার নানাকে ডাকতে আসে শয়তান। আমার নিজের নানা রূপ ধরে আমার চাচাতো নানাকে ডাকতে আসে। তখন আমার নানা তো ভাবে যে এটা আমারই নানা, এটা আমার নানা ভেবে সে যায়, তার ভাই ভাবে, চাচাতো ভাই ভাবে, আর এটা তো আমার নানা হবে, তাই ভেবে সে যায়। যার পর সে তো পানি ছেঁচতে থাকে। পিছন দিক থেকে কচমচ করে একটি শব্দ হয়। তখন আমার নানা জিজ্ঞেস করে, কী রে শামসু, এরকম কচমচ করে কিসের শব্দ হচ্ছে? বলে, তোর তা দেখি, তুই নিজের কাজ করতে পারছিস না। তখন প্রায় আজান দিয়েছে। তখন আমার নানারা দলবল নিয়ে এসে বলছে, এ আনসার কোথায় চাচি? তখন আমার নানার বউকে চাচি বলতো, কেউ ছোটচা বলতো, অনেক রকম কথা বলতো। তখন আসার পরে বলে, সে তো চলে গেছে তোমার সঙ্গে। বলে, কই, আমি তো ডাকতে আসিনি। তখন আমার নানা বলে যে, হায়, তাকে বোধহয় শয়তানে ডেকে নিয়ে গেছে। তখন প্রায় আজান দিয়েছে, ভাগ্যিস আজান দিয়েছে, আমার নানাও বেঁচে গিয়েছে। তখন ওই শয়তানটা একটি ডাঁট কাক হয়ে উড়ে চলে যায়। তখন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ভোরের কথা বলে কেউ ঘুমাবে না, তাহলে শয়তানে সে ডেকে নিয়ে যেতে পারে। এটা আমার সঙ্গে হতে পারে, আপনার সঙ্গে হতে পারে। আরেকটি ঘটনা হয়েছিল নানার ঘটনা। আমার নানার আরেকটি ঘটনা, এটা হলো দ্বিতীয় পার্ট। এটা আমি আপনাদের পরের ঘটনা বলবো। আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।